প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একদম রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল লাস্ট মিনিটের সাজেশান। মাত্র কটি প্রশ্ন তোমাদের বলে দেবো, যে প্রশ্নগুলো তোমরা যদি পড়ো তোমরা 100% প্রশ্ন কমন পাবে। তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর করতে হয়। তো সেই 5টি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে করবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো পড়ে যেও, তোমরা পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্রে গিয়ে প্রশ্ন হুবাহু কমন পাবে। এটুকু বলতে পারি। পিবি স্টাডি ক্লাস তোমাদের বিগত কয়েক বছর ধরে 100% কমন দিয়ে আসছে। তো প্রশ্নগুলো তোমরা ভালো করে করো, ঠিক আছে? তো যেই প্রশ্নগুলো তোমাদের বলবো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা করো। বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। 5টি করে স্টার রয়েছে, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটি প্রশ্ন 1 এবং 3 যদি পড়ো 100% এখান থেকেই তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবে। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। মার্ক্সবাদ কাকে বলে? মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংক্ষিপ্ত বর্ণনা দাও। অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে? ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। যেগুলিতে 5টা করে স্টার রয়েছে, মাত্র 7টি প্রশ্নতে 5টি করে স্টার রয়েছে। এই 7টি প্রশ্ন যদি তোমরা করে যেতে পারো, এখান থেকেই তোমাদের 5টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। মাত্র 7টি থেকে 8টি প্রশ্ন দিলাম, সেখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের 8 নম্বর করে 5 8 40, তোমরা কিন্তু 40-এ যদি ঠিকঠাক উত্তর লিখতে পারো 40-এ এখান থেকে 35 থেকে 36 নম্বর তুলে নিতে পারবে, যদি তোমাদের উত্তরের কোয়ালিটি ঠিক থাকে। এবং বাকি তোমাদের 40 নম্বর কিন্তু এমসিকিউ এসিকিউ মিলিয়ে থাকবে। সেখানেও তোমরা ভালোভাবে যদি পড়ে থাকো টেক্সট বইটি, তোমরা উত্তরগুলো যদি করতে পারো ঠিকঠাক, তাহলে সেখান থেকেও তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। পরবর্তী অন্যান্য সাবজেক্টের সাজেশান নিয়ে হাজির হব। আরও তোমাদের এইচএসে কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে লাস্ট মিনিটের, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তোমাদের যদি অন্যান্য সাবজেক্টে কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্নের উত্তরে জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে।